হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে 28 তারিখ শনিবার, আর এখন কিন্তু 11টা বেজে গেছে। আমাদের সকালে উঠে আজকে টিফিন সমস্ত কিছু কমপ্লিট, কারণ আজকে কিন্তু ফাইনালি আমরা যাচ্ছি ঘুরতে। হ্যাঁ, যাচ্ছি হচ্ছে আমরা গুজরাটে। তো আমার বোনের বাড়ি ওখানে, আমার বোন থাকে, তো ওর বাড়িতে যাব, ঘুরবো, এবং সাথে সাথে কিন্তু আমরা মুম্বাইও যাচ্ছি বেড়াতে। তো তার জন্য আজকে বেশ একটু অন্যরকম এক্সাইটেড। সকাল থেকে আজকে ব্যস্ত। আমাদের রাত 11:05 ট্রেন রয়েছে হাওড়া থেকে। তো সবটাই তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। চলো, তো কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। লাগেজও কিন্তু মোটামুটি আমাদের সমস্তটা গোছানো হয়ে গেছে। আর এখন টুকটাক ঘরের কাজকর্ম বাকি রয়েছে, রান্নাটা করব, এই হচ্ছে এখনকার কাজ। তো সকালেই মোটামুটি উঠে অর্ধেকটা সেরেই নিয়েছি। চলো কাজ করি আর তোমাদের সাথে সারাদিনটা শেয়ার করি। রাত্রে অবশ্যই শেয়ার করব কখন বেরোচ্ছি না বেরোচ্ছি, এবং কি দেখলাম কি ঘুরলাম সবটাই কিন্তু আমার ডেলি ব্লগে থাকবে। তো সবাইকে বলবো প্লিজ সবাই লাইক করে দিও, কমেন্ট করে দিও ভালো লাগলে, এবং আমার চ্যানেলটাকেও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করি দিনটা। এই যে দেখো, আমাদের লাগেজ কিন্তু গোছানো কমপ্লিট। কিছুটা দুটো ব্যাগ হয়েছে, এটাতে আমার আর আমার মেয়ের গুছিয়েছি, আর এটাতে কিন্তু ওকে দিয়ে দিয়েছি, ওরটা আলাদা দিয়ে দিয়েছি। আর এখানে মেয়ে এখন বই খাতা গোছাচ্ছে তার স্কুলের, কারণ এসেই স্কুল শুরু হয়ে যাবে, ওই জন্য ও খাতা বইগুলো একটু গুছিয়ে রেখে যাচ্ছে। আর মার লাগেজ তো কালকে দেখিয়েই দিয়েছি। আর আজকে রান্না করব হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, পাতলা করে দুপুরের জন্য। আর রাত্রের জন্য কিন্তু একটু ডিম নিয়ে নেব। আর কালকে পকোড়া করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে প্রীতম আমাদেরকে পকোড়া করে খাইয়েছিল, এবং রাত্রে কিন্তু ও চিলি চিকেনও করে দিয়েছিল। তো বেশ কিছু পকোড়া রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে একটু চিলি চিকেন আর ডিম আর রুটি কিন্তু আমরা রাতে ট্রেনে খাওয়ার জন্য নিয়ে নেব। চলো রান্নাটা করি। আর কি বলবো, টুকটাক একটু এখনো কাজকর্ম বাকি আছে, টুকটাক এখনো কিছু গোছগাছ বাকি আছে, তো সেগুলোকে কমপ্লিট করব। আর 9টার মধ্যে আমরা বাড়ি থেকে আজকে বেরিয়ে যাব, কারণ এখন রাস্তাঘাটে একটু ভিড়টা বেশি। তো ওই কারণে আমরা একটু হাতে টাইম নিয়েই বেরোবো, কারণ আমাদের এদিকে চারিদিকে রাস্তাঘাট মানে জলের লাইনের জন্য খুঁড়ে রেখে দিয়েছে, তো গাড়ি ঘোড়া যাতায়াতের খুব সমস্যা। তো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি হাতে টাইম নিয়েই বেরিয়ে যাব, 9টার মধ্যে বেরিয়ে যাব। এই দেখো আমাদের লাগেজ, এতগুলো লাগেজ হয়েছে, আর আমরাও কিন্তু রেডি একদম বেরোনোর জন্য। এই যেমন মা, মেয়ে আর এই যে আমি একদম রেডি হয়ে গেছি। এখন আমাদের গাড়ি আসলেই আমরা বেরিয়ে যাবো। চলো শিয়ালদা হাওড়া স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আমরা দেখো অনেকক্ষণ আগেই কিন্তু বেরিয়ে গেছি, আর এই যে আমরা সবাই গাড়িতে, আর কিছুক্ষণের মধ্যে হাওড়া স্টেশনে ঢুকেই যাব। আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে, দেখো 18 নম্বর প্ল্যাটফর্মে, আর একদম 10:30টার সময় ট্রেন দিয়ে দিয়েছে, অন টাইমেই আছে। দেখো আমরা বসে পড়েছি সব ট্রেনে, আমাদের এই হচ্ছে সিট। বন্দে ভারতটা দেখতে পারতাম না, এটা যদি নিউ, এটা যদি বন্দে ভারত দেখতে না, ওইটা বন্দে ভারত, বন্দে ভারত ঢুকছে বলে কত লোকাল ট্রেন ক্যান্সেল করে 60 ঢুকবে 60। বন্দে ভারতে পুরী না। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে একদম রাইট টাইম 11টা 5-এ। আর চলো ভিডিওটাও এখানে এন্ড করছি। এখন আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। অবশ্যই এগুলো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।